would be, would have been plus v1 ing, would have had, would have to। তো would দিয়ে আমরা কত রকম ভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে, আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো প্রিভিয়াস ক্লাসে আমি উড দিয়ে কিছু আলোচনা করেছি যে কত রকম ভাবে আমরা উডকে সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি। তো আজকে আরো কিছু স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব যেগুলি নিয়ে ব্যবহার করে তোমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং প্রথম যে দেখো যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে উড হ্যাভ দিয়ে আজকে আমরা প্রথমে দেখে নেব। তো দেখো উড হ্যাভ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? উড হ্যাভ আমরা দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তো প্রথমে কন্ডিশনাল সেন্টেন্স কেমন ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটি আমরা দেখে নেব। যে কোনো ঘটনা ঘটতো, মানে এটা করলে এটা হতো বা এটা করলে এটা ঘটতো, এই যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? হ্যাভ ইউজ করতে পারি। তো দেখো মনোযোগ দিয়ে লেখাপড়া করলে রিমন চাকরি পেত। তো দেখো মনোযোগ দিয়ে লেখাপড়া করেনি তাই পায়নি। তো দেখো মনোযোগ দিয়ে লেখাপড়া করলে এটা একটা কন্ডিশন, তাহলে ফল কি হতো? তাহলে সে চাকরি পেত। এই যে ঘটনা কোন একটা ঘটতো, তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পাস্টে কন্ডিশনাল এর ক্ষেত্রে আমরা কিন্তু উড হ্যাভ ইউজ করে বলতে পারি। কেমন ভাবে? ইফ রিমন হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি he would have got the job। এবার সেন্টেন্সটি বুঝে নাও। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে মানে যদি মনোযোগ দিয়ে সে লেখাপড়া করতো। তো দেখো সেক্ষেত্রে ইফ রিমন হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি পাস্ট পারফেক্টে, তাহলে কি he would have got, would have এর পরে সবসময় আমাদেরকে V3 ফর্ম বসাতে হবে। he would have got the job, তাহলে সে চাকরিটা পেত, একটা শর্ত। তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে উড হ্যাভ ইউজ করতে পারি। আরেকটি সেন্টেন্স দেখে নাও। বইটি দেখলে তিনি চিনতে পারতেন, অর্থাৎ যদি তিনি বইটি দেখতেন তাহলে তিনি চিনতে পারতেন। তো কিভাবে বলবে? ইফ হি হ্যাড সিন দ্য বুক হি উড হ্যাভ রেকগনাইজড ইট। ইফ হি হ্যাড সিন দ্য বুক হি উড হ্যাভ রেকগনাইজড ইট। তো দেখো যদি তিনি বইটি দেখতেন, তো ইফ হি হ্যাড সিন এবং তারপরে দেখো হি উড হ্যাভ রেকগনাইজড, এখানে দেখো V3 ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে তিনি চিনতে পারতেন। তো দেখছো যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে পাস্টে আমরা কিন্তু উড হ্যাভ ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। শুধু যে উড হ্যাভ আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পাস্টেই বলতে পারি এই রকম নয়, প্রেজেন্টেও আমরা বলতে পারি উড হ্যাভ ইউজ করে। কেমন ধরনের সেন্টেন্স সেগুলি দেখে নাও। এবার দেখো তাদের ট্রেন এতক্ষণ চলে গেছে, যে কোনো কিছু করা হয়ে গিয়েছে, কোনো কিছু হয়ে গেছে, চলে গেছে। তো এইরকম বোঝানোর জন্য আমরা উড হ্যাভ ইউজ করতে পারি। তাদের ট্রেন এতক্ষণ চলে গেছে, কিভাবে বলবে? the train would have left by now, the train would have left by now, তাদের ট্রেন এতক্ষণ চলে গেছে। পরের সেন্টেন্সটিকে দেখো। রুমি এতক্ষণ পৌঁছে গেছে, কিভাবে বলবে? রুমি would have reached by now, রুমি would have reached by now, রুমি এতক্ষণ পৌঁছে গেছে। পরের সেন্টেন্সটি দেখো। রিতেশের এতক্ষণ দুপুরের খাওয়া হয়ে গিয়েছে, তো কিভাবে বলবে? রিতেশ would have finished his lunch by now, রিতেশ would have finished his lunch by now। প্রত্যেকটি ক্ষেত্রে উড হ্যাভ এর পরে দেখছো মেইন যে ভার্ব তা কিন্তু V3 ফর্ম ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটি সেন্টেন্সে এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স নয়, বর্তমানে কোনো কিছু হয়ে গিয়েছে বা সম্পূর্ণ করা হয়েছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু would have V3 ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি বা লিখতে পারি। এবার পরের যে পয়েন্টটি সেটি দেখো। পরের স্ট্রাকচারটি হচ্ছে would have been, কেউ কিছু হতো। would have তোমরা দেখলে যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি। এবার দেখো would have তারপরে been, কেউ কিছু হতো, বি মানে হওয়া। তো দেখো have এর পরে V3 ফর্ম been, তো কেউ কিছু হতো। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে would have been ইউজ করতে পারি। কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে? দেখো ভালোভাবে পড়ালেখা করলে বা লেখাপড়া করলে সৌম্য আজ বিজ্ঞানী হতেন। তো ভালোভাবে পড়াশোনা করলে সৌম্য আজ বিজ্ঞানী হতেন। তাহলে কিভাবে বলবে? if Shomu had studied well he would have been a scientist today, if Shomu had studied well
he would have been a scientist today, তাহলে আজকে তিনি কি হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন। এই যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কেউ কিছু হতে পারতো বোঝাতে আমরা কিন্তু would have been ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি, কেউ কিছু হতে পারতো। পরের সেন্টেন্সকে দেখো, তিনি যদি কঠোর পরিশ্রম করতেন তবে তিনি এই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারতেন বা হতেন। কিভাবে বলবে, if he had worked hard he would be the richest person in this world. If he had worked hard he would have been, এখানে have টা বসানো হয়নি, তো দেখো he would have been the richest person in this world, তো এই বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারতেন। তো কেউ কিছু হতো বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, would have been, would have been। এবার পরের স্ট্রাকচারটি দেখো, would have been plus v1 ing আমরা কখন ব্যবহার করি, would have been আমরা দেখলাম যে কেউ কিছু হতে পারতেন বোঝাতে আমরা would have been ইউজ করি, কিন্তু would have been plus v1 ing যখন আমরা বলবো যে v1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে ing যোগ করে আমরা এই স্ট্রাকচারটি লিখবো কখন, যে কোন সময় থেকে করতে থাকতো। কেমন ভাবে, সেন্টেন্সগুলি দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি তাকে খেলতে না ডাকলে সে সকাল থেকে পড়তে থাকতো। তুমি তাকে খেলতে না ডাকলে অর্থাৎ যদি তুমি তাকে খেলতে না ডাকতে তাহলে সে সকাল থেকে পড়তে থাকতো। কিভাবে বলবে, if you had not called her for playing he would have been reading since morning. If you had not called her for playing, যদি তুমি তাকে খেলতে না ডাকতে তাহলে কি হতো, he would have been reading since morning, তাহলে সে কোনো কিছু করতে থাকতো অর্থাৎ কোনো কিছু পড়তে থাকতো। তো he would have been reading since morning, সকাল থেকে কিন্তু সে পড়তেই থাকতো। পরের সেন্টেন্সটিকে দেখো, ছবিটি সম্পূর্ণ করতে চাইলে তনয়া 3 ঘন্টা ধরে ছবিটি আঁকতে থাকতো। তো দেখো, তনয়া would have been drawing the picture for 3 hours if she wanted to complete it, মানে সে ওটা করতে থাকতো তনয়া যদি সে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট ছবিটি করতে চাইতো। তো তনয়া would have been drawing the picture, তো এখানে would have been এবং would have been plus v1 ing এর মধ্যে তোমরা তফাৎটা দেখছো। কেউ কিছু হতো বোঝাতে would have been, কিন্তু যখন আমরা would have been প্লাস v1 ing লিখবো তো কোন সময় থেকে কেউ কিছু করতে থাকতো বোঝাতে সেখানে আমরা কি ব্যবহার করব, would have been plus v1 ing, যে তনয়া would have been drawing the picture for 3 hours if she wanted to complete it, ছবিটি সম্পূর্ণ করতে চাইলে তনয়া 3 ঘন্টা ধরে ছবিটি আঁকতে থাকতো। এবার পরের স্ট্রাকচারটি দেখো, would have had, কারোর কাছে কোনো কিছু থাকতো বোঝাতে আমরা would have had বলতে পারি। যেমন ধৈর্য ধরে পড়াশোনা করলে আজ তার চাকরি হতো বা তার কাছে একটা চাকরি থাকতো। তো কিভাবে বলবে, if he had studied patiently he would have had a job today. If he had studied patiently he would have had a job today, তার কাছে একটা চাকরি থাকতো। তো দেখো, কারোর কাছে কোনো কিছু থাকতো বোঝাতে যে কোনো কিছু করলে তার কাছে কোনো কিছু থাকতো এরকম বোঝাতে আমরা কিন্তু would have had ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি যদি ব্যয়বহুল না হতেন তবে এখন তার কাছে সমস্ত সম্পত্তি থাকতো। তো কিভাবে বলবে, had he not been spendthrift, যদি তিনি ব্যয়বহুল না হতেন তাহলে he would have had all wealth now, তাহলে তার কাছে সমস্ত সম্পদ বা সম্পত্তি তার কাছে থাকতো। তো দেখো, যেহেতু ব্যয়বহুল তার জন্য তার কাছে নেই, যদি তিনি ব্যয়বহুল না হতেন তবে তার কাছে থাকতো, এই যে থাকতো বোঝাতে আমরা would have had দিয়ে কিন্তু কোনো সেন্টেন্স বলতে পারি। পরের স্ট্রাকচারটি দেখো, would have to, করতে হবে, আমরা would have to, I have to মানে আমাকে করতে হয়, I will have to মানে আমাকে করতে হবে বা I will have to go মানে আমাকে যেতে হবে, কিন্তু would have to মানে করতে হবে। তো সেটা কখন কোথায় ব্যবহার করব, তো সেখানে যে রিতেশ যদি ধনী হতো তাহলে তাকে একটা দামি গাড়ি কিনতে হতো, কোনো কিছু করতে হতো। তো দেখো, এখানে কন্ডিশনাল সেন্টেন্স এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ এখানে কোনো কিছু কল্পনা করা হচ্ছে রিতেশ যদি ধনী হতো, আসলে কিন্তু রিতেশ ধনী নয়। তো রিতেশ যদি ধনী হতো তাহলে তাকে একটা দামি গাড়ি কিনতে হতো, তার এই যে কল্পনা করে কোনো কথা বলা হচ্ছে তো সেখানে আমরা would have to ইউজ করে লিখতে পারি।
তো দেখো রিতেশ যদি ধনী হতো, এই যে যদি ধনী হতো কল্পনা করা, বাস্তবে কিন্তু সে নয়, তাহলে কি করে বলবো ইফ রিতেশ ওয়ার রিচ, ওয়াজ কিন্তু নয়, কেন ওয়ার হলো যদি ধনী হতো অর্থাৎ কল্পনা করা হচ্ছে, যেখানে কল্পনা করব সেখানে আমরা কিন্তু ওয়ার ব্যবহার করে লিখবো যে ইফ এটা প্রেজেন্টেরই ঘটনা কিন্তু কল্পনা করছি ইফ রিতেশ ওয়ার রিচ, তাহলে কি তাকে একটা দামি গাড়ি কিনতে হতো, হি উড হ্যাভ টু বাই অ্যান এক্সপেন্সিভ কার, তাহলে তাকে একটা দামি গাড়ি কিনতে হতো, তো হি উড হ্যাভ টু বাই অ্যান এক্সপেন্সিভ কার। পরেরটা দেখো রোহন যদি শিক্ষক হতো তাহলে তাকে পড়াশোনা চালিয়ে যেতে হতো, তো কিভাবে বলবে ইফ রোহন ওয়ার এ টিচার হি উড হ্যাভ টু কন্টিনিউ হিজ স্টাডিজ, তো দেখো ইফ রোহন ওয়ার এ টিচার হি উড হ্যাভ টু কন্টিনিউ হিজ স্টাডিজ, অর্থাৎ রোহন যদি শিক্ষক হতো কল্পনা করা হচ্ছে সেজন্য ওয়ার, তাহলে তাকে তার পড়াশোনা চালিয়ে যেতে হতো, হি উড হ্যাভ টু কন্টিনিউ হিজ স্টাডিজ। তো বর্তমান কালে আমি কোনো কিছু ভাবছি বা কল্পনা করছি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তো সেখানে আমরা কোনো কিছু করতে হবে বোঝাতে উড হ্যাভ টু ইউজ করে কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি। তো তোমরা দেখলে উড এর কত রকম স্ট্রাকচার ইউজ করে আমরা কত রকম ভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স গুলি একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর খাতায় নোট করে অবশ্যই বিভিন্ন ধরনের এক্সাম্পল তৈরি করে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।